আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে প্রায় 10টা প্লাস বাজে। প্রতিদিন আমি নওগাঁ অফিসে অফিস করে থাকি, কিন্তু আজকে আর নওগাঁ অফিস করব না। কারণ আজকে বৃহস্পতিবার, কোরবানির গরুর হাট। আর আপনারা জানেন যে নওগাঁ অনেক বড় একটা গরু বাছুর, ছাগল, ভেড়া ইত্যাদি বড় একটা হাট লাগে। তো আজকে রাস্তায় অনেক জ্যাম হবে, যে জন্য সিদ্ধান্ত নিলাম যে আজকে নওগাঁ অফিস না করে আমি এখন বনানী অফিস, রঙের বাজার বা বনানী শলি বাজার যে অফিস আছে আমাদের, ব্রাঞ্চ অফিস, মানে প্রথম অফিস আমাদের, ওইটা মেইন অফিস। তো আজকে ওইখানে অফিস করব, এবং যেহেতু আজ বৃহস্পতিবার, আগামীকাল থেকে ছুটি, একই সঙ্গে আমাদের পুরো স্টাফের সাথে একটু মত বিনিময় করব, আড্ডা মারব, কথাবার্তা বলবো, কাজের কী অবস্থা সব কিছু জেনে শুনে ঘুরে আসব। তো সব কিছু চিন্তা ভাবনা করে আজকে আমাদের বনানী অফিসের দিকে রওনা দিলাম। গ্রামের মধ্য দিয়ে আঁকা পাকা রাস্তা দিয়ে চললাম। এইটা হলো আমাদের গ্রামের মহাশ্মশান ঘাট, হিন্দুদের মহাশ্মশান এটা। তো যাই হোক, আজকে অনেক দিন পর, প্রায় সপ্তাহ 2-3 হলো, বেশি হবে, ওই অফিসে আসলে যাওয়া হয় না। বিশেষ করে নওগাঁ অফিসে বেশি থাকি আমি, টেকনিক্যাল সাইডটা দেখি, যে জন্য বড় ধরনের সমস্যা না হলে আর নওগাঁ অফিসে যাওয়া হয় না। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, নওগাঁ হাট, আমার অফিসটা গরু হাটের মাঝখান দিয়ে যাইতে হয়, বা গরু হাটের মাঝামাঝি। তো প্রচণ্ড জ্যাম হবে, যে জন্য আজকে আর নওগাঁ অফিস করলাম না। না করে সরাসরি চিন্তা ভাবনা করলাম যে শলি অফিসে যাব, ওখান থেকে সলঙ্গা অফিসে যাব। এরকম একটা চিন্তা ভাবনা করে অলরেডি বের হয়ে গেছি। দেখেন, গরুর হাট নওগাঁ, এটা প্রতাপ বাজারে পাওয়া আগ মুহূর্তে রাস্তাতে প্রচণ্ড জ্যাম। এখন পর্যন্ত অনেক গরুর গাড়ি যাচ্ছে, তো আমার একটু সাবধানতার সহিত যাইতে হবে। এটা প্রতাপ বাজারের এটা মানে প্রবেশ পথ, মানে ঢুকতেছি মাত্র। রাস্তাতে পাশে আপনার খুঁটি বানায়, খাম, খুঁটি, চেলাপ ইত্যাদি এগুলো বানায় আর কি। আরেকটা বিষয়, আমাদের প্রতাপও কিন্তু অফিস আছে। আমাদের সাব অফিস প্রতাপ আছে, কুচামারা সাব অফিস আছে। ধরাল ছিল অতীতে, এখন নাই। ধামাইকান্দি আছে, সলঙ্গা আছে, নাইমুড়িতে আছে। এইদিকে নওগাঁ ব্রাঞ্চ, চণ্ডীপুর ব্রাঞ্চ, তারপরে ওইদিকে আছে হান্ডিয়াল ব্রাঞ্চ, সাইখোলা, বউবাজার, কাটেঙ্গা। মোটামুটি 10টা-11টা ব্রাঞ্চ আছে আমাদের অলরেডি। তো মূলত মেইন ব্রাঞ্চ 3টা, তার মধ্যে সাইখোলা একটা, নওগাঁতে একটা, আর বনানী শলি বাজার একটা, আর একটা হলো সলঙ্গা, 4টা সলঙ্গা। এগুলো হলো মেইন ব্রাঞ্চ, বাকিগুলো সব সাব অফিস, সাব ব্রাঞ্চ। তো আজকে আমরা মেইন অফিসে, যেটা প্রধান অফিস, মেইন অফিস, সেখানেই যাব। অনেক দিন পর যাচ্ছি, ছেলেপেলের সাথে একটু আড্ডা মারবো, সবার সাথে দেখা সাক্ষাৎ করবো, মজা করে আবার চলে আসবো ইনশাল্লাহ। তো আমাদের এই দিকে অবশ্য দেখেন, চারপাশে শুধু খ্যার বা খড় যেটাই বলেন, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে খ্যারই বেশি বলে, আবার খড়ও বলে। চারদিকে দুই পাশে শুধু খড় আর খ্যার। অধিকাংশই ফসল জমি যেগুলো ছিল সব কাটা হয়ে গিয়েছে। এখন শুধু এগুলো শুকাইয়া, মানে খ্যারগুলো শুকাইয়া পালা দিবে এরকম। তো আবহাওয়া আসলে খুব একটা ভালো না, রৌদ্র নাই, প্রচণ্ড গরম। ওরে বাইরে কীভাবে চাপা দিয়ে যায়, খুব একটা রিস্কি ব্যাপার স্যাপার। বিশেষ করে তো অটোওয়ালা ভাইদেরকে দেখে খুব সাবধানে থাকে। দেখেন, অটো চাপায় দিল, কি পরিমাণে চাপায় দিল দেখেন, এত জোরে যাচ্ছে, খুব চাপায় দিয়ে। যাই হোক, যেটা বলতেছিলাম, যে আমাদের এইদিকে অধিকাংশই ফসল নেওয়াটা শেষ হয়ে গিয়েছে, ধান মান নেওয়া শেষ হয়ে গেছে। এই যে দিকে দেখলাম যে সিদ্ধ করে ধান মানে ছড়াইয়া দিয়ে রাখছে। এখন শুধু খড়কুটাগুলো শুকাবে এবং পালা দিবে, তাই মোটামুটি
সোনালি ফসলের আবাদ শেষের দিকে হয়ে যাবে। সামনে মোড়, খুব সিরিয়াসলি মোড়, এদিকে মোড়ের উপর আবার ধান লোড করতেছে, কেমনটা লাগে দেখেন। একটু সাইড সুইটে করলে হয়, এমনিতে চাপা রাস্তা। নর্মালি আমার দেখা, আমার যতগুলো এলাকাতে ঘোরাফেরা করি বা চলাফেরা করি, তার মধ্যে আমার মনে হয় যে একটা মেইন রাস্তা হিসাবে এই রাস্তাটা সর্বোচ্চ চাপা। এই রাস্তার মতো চাপা রাস্তা আসলে আর কোনো জায়গায় নাই। মানে প্রায় 10-15 গ্রামের একটা মেইন রাস্তা, যে রাস্তা দিয়ে সরাসরি দবিরগঞ্জ হাইওয়ে উঠতে হয়। তো তুলনামূলক আমার দেখা মতে এই রাস্তাটা আমার কাছে সর্বোচ্চ চাপা মনে হয় এবং রিক্সি। এই সাইডে বা বাম সাইডে বা ডান সাইডে কোনো ব্যাকআপ নেই। মনে করেন সরাসরি মানে যে একটু সাইডে থাকবে, পাকা ছেড়ে একটু সাইড করা যাবে, এরকম কোনো অপশন নাই। দেখতেই পাচ্ছেন। তো এই জন্য একটু এই রাস্তাটায় গাড়ি চালাতে গেলে খুব সাবধানতার সহিত গাড়ি চালাতে হয় এবং খুব রিক্সি গাড়ি চালানো। আমরা অলরেডি এই যে প্রতাপ ছেড়ে ফেললাম, এটা হচ্ছে হলো প্রতাপের শেষ সীমানা ধরা চলে। আমার বামে হচ্ছে হলো আলিয়ারপুর, ওটা কবরস্থান আছে, পুকুরের চারপাশ দিয়ে কবরস্থান এবং বাউন্ডারি করা, সুন্দর রাত্রিতে লাইটিং সিস্টেম করা আছে, খুব মজা লাগে দেখতে। আর গ্রামের পরিবেশটা তো বুঝতেছেন, ও সেই সুন্দর একটা পরিবেশ। এই যে ডান সাইডে এদিকে ফসলি জমি, ধান কাটা শেষ, এখন শুধু যে চারদিকে খেয়ার পালা ইত্যাদি রেখে দিচ্ছে, কিন্তু এগুলো রাখা একটু রিস্কি হয়ে যায়, যখন তখন স্লিপ দিতে পারে, কারণ বিগত কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে এগুলো শুকাতে পারে নাই, যে জন্য এখন মানে ছড়িয়ে দিয়ে রাখছে, শুকালে হয়তো পালা দিয়ে ফেলবে আর কি। সিএনজির বেটাকে ওভারটেক করতে হইবে, ধুলো আসতেছে প্রচণ্ড পরিমাণে। এই দেখে ওভারটেক করা যায় কিনা, ওভারটেক করা গেল। সামনে আর একটা আছে লাউ ঠেলা। এদিকে একটা নতুন বিল্ডিং হয়েছে, এখানে অবশ্য আমার ছোটো ভাইরা থাকে, বড় ভাইরাও আছে, অনেক মন্ত্রী সাহেব থাকে, সবাই পরিচিত, এলাকাটা পরিচিত, অনেক ওইখান থেকে অনেক যাতায়াত করতে হয় আমাদের। এই সিএনজি কেমন ওভারটেক করি কেমন, সামনে তো ব্রিজ আছে। তো যাই হোক, আজকে যদি আবহাওয়া ভালো থাকে তাহলে হয়তো গাড়িটা ওয়াশ করতে পারি, যেহেতু আজকে বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার, শনিবারে ঈদ। শনিবারে যদি ঈদ হয় তাহলে আমি মাঝখানে আর একটা দিন সময় আছে, এর মধ্যে সকল কাজ সারতে হবে। আমরা প্রায় কুচিয়ামারার কাছাকাছি চলে এসেছি, অল্প সময়ের মধ্যেই কুচিয়ামারা চৌরাস্তা পাবো। তো যাই হোক, আজকে কিন্তু আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, আজকে হাই রোডটা যাব না, আজকে শুধু মানে গ্রামের যে পরিবেশটা, গ্রামের মধ্যে দিয়ে যে রাস্তাটা আছে, এই সিঙ্গেল রাস্তা দিয়ে যাব। এখন এই যে চৌরাস্তা দিয়ে আমরা এখন ডান দিক দিয়ে যাব। সোজা গেলে দবিরগঞ্জ, এদিকে গেলে উল্লাপাড়া রাস্তা, এটা হচ্ছে উল্লাপাড়া রাস্তা, এদিক দিয়ে সরাসরি উল্লাপাড়া যাওয়া যায়। এখান দিয়ে আপনার হচ্ছিল গাছগাড়া, তারপরে আসলো হচ্ছিল বিনায়তপুর বাদে আসে হচ্ছে ওটা কী জানি বলে, ভুলে গেছি। যাই হোক, তারপরে হচ্ছে হলো গয়হাট্টা বাজার দিয়ে তারপরে এদিক দিয়ে উল্লাপাড়া যাওয়া যায়। এটা হচ্ছে হলো কুচিয়ামারা স্কুল মাঠ বা মাঠ বলা চলে। বামেরটা হচ্ছে হলো প্রাইমারি স্কুল, আমার ডানে আছে কলেজ, এবং সামনে হচ্ছে হলো হাই স্কুলে যে মার্কেটটা দেখতেছেন, এই মার্কেটেও আমাদের একটা অফিস আছে। মার্কেটে গেট সোজা যে প্রথম রুমটা, ওই রুমটাই আমাদের অফিসে, যেটা হচ্ছে হাই স্কুলের গেট। এখানে হচ্ছে হলো হাই স্কুল, এটা পেয়ারাপুর, পেয়ারাপুর হাই স্কুল হবে। আর এই দেখেন পালা, রাস্তার চারপাশ দিয়ে খালি খেরের পালা। হ্যাঁ, এদিকে রাস্তাঘাটে মোটামুটি ভালোই চাপ আছে, যেহেতু আজ বৃহস্পতিবার। আর আপনারা অবগত আছেন হয়তো যে আমাদের এই এলাকার মধ্যে সবচেয়ে বড় হাট মোটামুটি চলে বৃহস্পতিবারে, যেখানে ওভারঅল সব কিছুই পাওয়া যায়, গরু বাছুর থেকে শুরু করে ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, এনিয়ন যে কোনো জিনিস সব পাওয়া যায়। মানে অত্যন্ত একটা বড় হাট, বিশেষ করে গোয়াটার লোকজন নওঘাটে প্রচুর পরিমাণের আসে, যে জন্য এই হাটটা মানে এই বৃহস্পতিবার হাটের দিন এই রাস্তাটা একটু ব্যস্ততম থাকে। আর দুই পাশে তো খালি খ্যার। দেখেন ব্রিজের উপর, এখন তো অবশ্য ধান নাই, আমি এর আগে আসছিলাম, ব্রিজের উপরই ভূত মেশিন দিয়ে ধান মলাই করে,
অল টাইম লোক থাকে এই জায়গাতে। আমরা অলরেডি পিয়ারাপুর শেষের দিকে চলে আসছি। আমরা যাইতে আর কত সময় লাগবে? যাইতে আর 10 মিনিটের মতো সময় লাগতে পারে, মেবি 10 মিনিটের মধ্যেই আমরা আমাদের মরানি অফিসে চলে যাব। তো গ্রামের মধ্যে গ্রামের মধ্যকার রাস্তাটা চালাই কিছু মজা পাওয়া যায়। গাছগাছালি কম বেশি সব রাস্তায় থাকে, এটা ঠিক আছে, কিন্তু গ্রামের মধ্যে যে রাস্তাগুলো আছে, পাশ দিয়ে রাস্তা আছে, এগুলোতে একটু আলাদা মজা পাওয়া যায়, আবার একটু রিস্কও আছে। গ্রামের মানে এই যে রাস্তার সাথে যে বাড়িঘরগুলো থাকে, এইগুলোতে গাড়ি চলা মজাও পাওয়া যায়, আবার রিস্কও আছে, আবার উপকারও হয়। প্রথম উপকারের কথাটা বলি। রাস্তার সাথে যদি আশেপাশে বাড়িঘর থাকে, তাহলে রাত্রে অনেক রাতও যদি হয়ে যায়, তারপরও আপনার গাড়ি চালাতে ভয় লাগবে না বা ভয় পাবেন না। কিন্তু রাস্তার পাশে যেরকম এখান থেকে এইটুকু জায়গাতে বাড়িঘর নাই, একদম গাছগাড়া পর্যন্ত। সামনে থেকে মনে করেন যে দুই সাইডে বাড়িঘর নাই, আবার সামনে আছে একদম মাঝখানে ফাঁকা। এইগুলোতে রাত্রিতে গাড়ি চালাতে গেলে একটু ভয় কাজ করে রাত্রিতে। আর যদি চারপাশে বাড়িঘর থাকতো, তাহলে হয়তো ভয়টা এরকমভাবে কাজ করে না। এটা হলো একটা সুবিধা বা ভালো দিক, যে রাস্তার সাথে বাড়িঘর থাকলে যে কোনো বিপদে হেল্প পাওয়া যাবে বলে মনে করছি বা আশা করি। আর অসুবিধাটা হলো রাস্তার পাশে বাড়িঘর থাকার কারণে একটা অসুবিধা হয়। তার মধ্যে একটা হলো, যদি ওই বাড়িতে গৃহপালিত পশু পাখি থাকে, যেরকম ছাগল, ভেড়া, হাঁস, মুরগি ইত্যাদি, এ ধরনের যদি কিছু থেকে থাকে, তাহলে দেখা যাচ্ছে যে হঠাৎ করেই রাস্তার সামনে আসে অথবা গাড়ির সামনে পড়ার সম্ভাবনা থাকে। এটা একটা বড় রিস্কি হয়ে যায়, এই একটা বড় ঝামেলা। আমরা অলরেডি গাছগাড়া ব্রিজ চলে আসছি। গাছগাড়া ব্রিজে দেখেন এই পাশে ধান শুকানো আছে, ধান সেদ্ধ ধান হবে, মেবি সেদ্ধ ধান ছড়িয়ে দিয়ে রাখছে। আর সামনে হলো সোজা উল্লাপাড়া রাস্তা, আমি যাব বামে, এখন যাব বামে। আর সোজা যে রাস্তাটা গিয়েছে, ওরা সরাসরি উল্লাপাড়াতে চলে গেছে। উল্লাপাড়া অবশ্য এদিক দিয়েও যাওয়া যায়, এদিক দিয়ে উল্লাপাড়া যাওয়া যায়, ওরে খেয়ারে ভয় পাই। এদিক দিয়ে উল্লাপাড়া গেলে আমি এখান দিয়ে পূর্ণিমাগাতি হয়ে আপনার হলো চিড়িখোলায় যাওয়া যায় এখান দিয়ে। মানে এখান থেকে ধরাইল থেকে ধামাইকান্দি থেকে পূর্ণিমাগাতি থেকে চিড়িখোলা থেকে আপনার উল্লাপাড়া যাওয়া যায় এই দিক দিয়ে। আর ওই দিক দিয়ে সরাসরি আপনার হলো ওদিক দিয়ে যাওয়া যাবে। ওই দিক দিয়ে গেলে আপনি প্রথম পাবে গয়াহাটটা থেকে আপনার ওটা কি বলে, শ্যামলীপাড়া হয়ে আপনি বাজারের মাঝখান দিয়ে ঢুকতে পারেন। এই রাস্তায় গেলে সিটিখোলাতে যাওয়া যাবে, আর ওই রাস্তাতে গেলে আপনার শ্যামলীপাড়া দিয়ে আপনি যাইতে পারবেন। তবে মাঝখান দিয়ে যাওয়ার অবশ্য বিকল্প রাস্তা আছে, এদিক দিয়ে ওদিক যেতে পারবেন, ওদিক দিয়ে ওদিক যেতে পারবেন। কারণ হলো সামনে ধামাইকান্দি রাস্তা আছে, ধামাইকান্দি থেকেই আপনার গয়াহাটটা যাওয়া যায়। গয়াহাটটা দিয়েও আপনি শ্যামলে যেতে পারবেন, আবার গয়াহাটটা দিয়ে ধামাইকান্দি এসে আপনি ওই শ্রীখোলা হয়ে যেতে পারবেন। এই তো অবস্থা। যাই হোক, দুই রাস্তায় যাওয়া যায়, আমরা অত দূর যাব না। আমরা যাব হলো এখন ধরাইলে। খালি খেরে তো গাড়ি চালাতে খুব ভয় লাগে, কারণ যদি স্লিপ দেয় তাহলে কিলের কীর্তি সামনে উঠে, বাপরে, যে গাড়ির লোড দেওয়া দিছে ওই গাড়ি কি উঠতে পারবে নি, আমি তো টেনশনে আছি। তবে সকল গাড়ি অনেক শক্তি পায়, আশা করি উঠতে পারবে, তারপরেও সন্দেহ আছে। সামনে দুইটা সিএনজি, একটা হলো বড়াক গাড়ি আছে, সামনে সিএনজি চলে গেল, মোটর সাইকেলও চলে গেল। কিন্তু আমি একটু স্লো যাওয়ার কারণ হলো আমি খুব সন্দেহ আছে যে সামনে একটা বিশাল উঁচু ব্রিজ আছে। এত লোড নিয়ে এই গাড়িটা ব্রিজে আদৌ উঠতে পারবে কি না, এই জন্য একটু কনফিউশনে আছি। এবং সে যদি হয়তো একটু রানিংয়ে যাইতো, তাহলে হয়তো উঠতে পারতো, কিন্তু সে স্লো করে ফেলছে। আর স্লো করার কারণ হলো পিছন থেকে মোটর সাইকেল ভাই, সিএনজি ভাই সমানে বাসি দিচ্ছিলো, ওদের সাইড দিয়ে স্লো করে ফেলছে। তো অলরেডি ব্রেক দিয়ে ফেলছে, দেখছেন? যেটা বলছিলাম, হয়তো ওটা রিস্কই আছে, যে অলরেডি ব্রেক দিয়ে ফেলছে, আর উঠলো না। সম্ভবত
প্রিপারেশান নিয়ে উঠবে, যে একটা মোড়, মানে একাদে উঁচু গড়ান, তারপরে আবার হচ্ছে হলো বামে মোড় আছে, এই হচ্ছে হলো বিষয়। এই জন্য সন্দেহটা করছিলাম যে উঠতেও পারে আবার নাও পারে, আবার উঠলেও প্রিপারেশান নিয়ে উঠবে, হয়তো ফাঁকের থেকে একটু ফাস্ট যায়, তারপরে হয়তো একটানে উঠে যাবে, কিন্তু একটু স্লো করছে, যার জন্য একটু সমস্যা হতে পারে। আমরা অলরেডি ধরাইল বাজারে চলে আসছি, মনে হয় 100-200 মিটারের মধ্যে ধরাইল পাবো। ধরাইল বাজারে অবশ্য অনেক কয়েকটা ব্যাংক আছে, জনতা ব্যাংক মেবি আছে এই জায়গাতে, ব্র্যাক ট্রাক আছে, এগুলো আছে। আমরা ধরাইল যাব, এই যে ধরাইল বাজার অলরেডি চলে এসেছি আমরা, সামনে সিএনজি। এই ভাই ওভারটেক করিস না রে। যাই হোক, আমরা ওভারটেক করবো, পারবো কি? সিএনজিগুলো তো অনেক সেই লেভেলের চালায় এরা, এদেরকে ওভারটেক করাও কঠিন। এখানে চিপা রাস্তা, ওভারটেক করতে গেলে একটা মানে দুর্ঘটনার ঘটার সম্ভাবনা থেকে যায়। এই যে মোড়, আবার মোড়, আচ্ছা আবার মোড়, সামনে আছে আবার মোড়। এই দিক থেকে আমি যাব, এর দিক থেকে দুটি রাস্তা আছে, এটার থেকে তো আসলাম, আমার ডানে একটা রাস্তা আছে, এটা গেছে উল্লাপাড়ার দিকে চলে, আমি যাব হচ্ছে এখন বামে, এখন যাব বামে রাস্তা। এইখানে যে একটা বটগাছ আছে, এই বটগাছটা অনেক পুরাতন, এবং এখানে আসলে একটা অলৌকিক ঘটনাও আছে এই জায়গাতে। একই জায়গায় মসজিদ মানে আরেক জায়গায় মসজিদ এবং মন্দির পাশাপাশি একই সঙ্গে আছে এই জায়গাতে। অলরেডি আমি বামে ঢুকিয়ে গিয়েছি, অটোওয়ালা ভাই বাসি দিলে সরবে না, সাইড দিয়ে রে ভাই, সাইড দিয়ে, কে শোনে কার কথা, সামনে গাড়ি আছে। আচ্ছা, তো আমি যে রাস্তাটা আসলাম, এই রাস্তাটায় কমপক্ষে 8-10টা মোড়, 1.5-2 কিলোমিটার রাস্তা হবে, তবে 10-12টা মোড় পাওয়া যাবে। আপনারা চাইলে গুনতে পারেন, খালি মোড় আর মোড়, বামে ডানে, ডানে বামে, খালি মোড় আর মোড়। খুব সাবধানে এই গাড়িটা চালাতে হয়, আসলে মোড়গুলো খুব সিরিয়াসলি, একদম সিরিয়াসলি মোড়, এই জন্য খুব সাবধানের তার সহিত এই মোড়টা মানে মোড় ওভারটেক করে যায়, ওভারটেক করে যায়, ওভারটেক করে যায়। এই যে সামনেই মোড় আছে, তবে স্পিড স্লো আছে তো চালায় অভ্যস্ত হয়ে গেছি, সমস্যা হয় না। তবে খুব সিরিয়াসলি মোড় এই রাস্তাগুলোতে পাওয়া যায়। যে একটা পার হলাম, সামনে আরও 10-12টা আছে। এদিকে কুশল 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 আখ্যাত নাই। অবশ্য আমার ডান সাইডে যে রাস্তা বা আমার জমিগুলো দেখতে পাচ্ছেন, এই সাইডে প্রচুর পরিমাণ আখ বা কুশাল যেটাই বলেন যে ভাষায়, প্রচুর পরিমাণের আবাদ হতো। আমরা এর আগে এদিকে একটু কাজে আসছিলাম, আসার পরে দেখি যে খালি বিঘা পর বিঘা, বিঘার পর বিঘা খালি কুশাল গাড়ানো। তো এই দাঁড়াইছিলাম, হঠাৎ করে একটা জমি এল আসলো, আসার পরে ওই ছাটে মানে নিরেনা সিস্টেম, যেগুলো একটু খারাপ খারাপ হবে বা বাঁকা বাঁকা বা যেগুলো ঝামেলা আছে ওগুলো মানে সেটে ফেলে। তো সেটে ফেলার কারণে প্রায় 1 বোঝা কেটে ফেলছিল। তখন আমারে বলছিল যে যত খুশি খাইতে পারো খাও, আর খাইছিলাম আর কি। এই যে আর একটা মোড় গেলাম, সামনে পর পর আবার 2টা মোড় হবি, বাপরে কোন সাইড দিলে পিছলে গেলি শেষ। পিছল যায়নি, দুই পাশে শুধু কাঠ গাছ আর কাঠ গাছ। তবে এই যে পাশে পাশে বাম পাশে বা ডান পাশে বা আসলে কুশলের আবারটা ওরকম নাই। এই যে মোড়, এই যে মোড়, মোবাইল আসলে কতটুকু বোঝা যায় না, তবে এগুলো সেই লেভেলের মোড়। এই যে আর একটা মোড়, সামনে যায় আবার মোড়, একটা ছোট কালফেট দেওয়া আছে, আবার বাঁক, বটগাছ, এখন আবার মোড়। এই মানে রাস্তায় অনেকটা, এই রাস্তাটা আমার আসলে এরকম মোড়ে রাস্তা বেশ কটা দেখেছি, তার মধ্যে এই একটা আছে, আর একটা আছে হচ্ছে সমাজ সমাজ যাইতে এরকম একটা রাস্তা বাজে। এ বামে মোড়, ডানে মোড়, মোড় ঘুরতে ঘুরতে যায় শীতলাই রাজবাড়ি। সমাজের আগে একটা রাজবাড়ি আছে, অনেকবারই গিয়েছি ওই জায়গাতে, আসলে তখন ভিডিও করা হয়নি। তবে আবার যদি কখনো যাই অবশ্যই ভিডিও করে নিয়ে আসবো, কারণ শীতলাই রাজবাড়ির কিছু মানে পুরাতন, আগে ছোটোবেলায় যখন থাকতাম, ক্লাস 5-4-5-এ পড়তি মেবি, এ সময় প্রাইমারি স্কুল থেকে শীতলাই রাজবাড়িতে আমরা ভ্রমণে গিয়েছিলাম, মনে আছে আমার। তো তখন যে সকল জিনিসপাতিগুলো দেখছিলাম, যে সকল স্থাপনাগুলো দেখছিলাম, বাট ওইগুলো এখন আর নাই, কিন্তু আছে কিছু। কিন্তু আরেকটা, আর ওইখানকার একটা বড় বিষয় হচ্ছে শীতলায় যে একটা রাজবাড়ির পুকুর আছে, এই পুকুরটা মনে করেন যে আসলে
দেখা যায় পুকুরের এপার থেকে ওপার, কিন্তু এত বড় পুকুর, এত বড় একটা পুকুর আসলে আমি দেখি নাই। এইদিকে ওই যে আপনার জয়সাগরের মতো যত বড় একটা পুকুর আছে ঠিক ওই রকম বড় পুকুরে যে খালি খেয়ার তো দিয়ে রাখছে, সামনে আবার মোড়, স্লিপ না দিলে হয়, চিলিপ না আগে এখানে একটা গাদ আছে, যে গাদ অবশ্য খেয়ার দিয়ে ঢাকে নাই। এবার আসছি টাকাটা ই করে না বাড়িয়ে যাও। এই যে মোড়, সামনে আরও মোড় আছে, অনেক মোড়। যাই হোক, আমি অলরেডি চলে আসছি, আশা করছি 2 মিনিটের মধ্যেই চলে যাব। 2 মিনিট লাগবে না, 2 মিনিটের মধ্যে অফিস চলে যাব অলরেডি। সামনে আরও 2টা মোড় আছে, তাই আপাতত এখানে হিসাব শেষ, তারপরে আবার হয়তো অনেক মোড় আসবে। যাই হোক, অবশেষে অনেক কথাই বললাম, আমরা অফিসের দিকে চলে আসছি। অফিসে চলে এসেছি, এখন সবার সাথে একটু আড্ডা মারবো। অনেক দিন পরে এই ব্রাঞ্চে আসলাম, আসলে এই ব্রাঞ্চে একটু কম কম আসা হয়, প্রয়োজনভাবে না হলে আর আসা হয় না। যদি কোনো রকম অনুষ্ঠান বা কোনো একটা প্রোগ্রাম থাকে তাহলে আসি এদিকে, নইলে খুব একটা আসি না। নওগাঁতেই বেশি থাকি বা নওগাঁতে বেশি থাকার চেষ্টা করি। তো অলরেডি অফিসে চলে আসছি, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই 1 মিনিটের মধ্যেই পেয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদের শুভেচ্ছা রইল, অগ্রিম পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। যারা পরিচিত আছেন তারা ঈদের দিন ঘুরতে আসবেন, ইনশাল্লাহ খুব মজা হবে আশা করি। এখন অফিসের দিকে যাব, যা একটু আমাদের কলিগ যেগুলো আছে কলিগের সঙ্গে একটু আলাপ আলোচনা করে আড্ডা মাড্ডা মেরে, যদিও প্রায় 11টা কাছাকাছি হয়ে গেছে, 11:15 মতো বাজে গেছে অলরেডি। কিছু সময় আড্ডা দেবো, আড্ডা দিয়ে চাটা খেয়ে সব কিছু বিষয়ে আলাপ আলোচনা করে তারপর আবার বের হয়ে যাব ইনশাল্লাহ। এই যে চলে আসছি। যাই হোক, এই সামনে এই যে বিল্ডিং, ডানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সামনে, এটাই অফিস, উপরতলায় অফিস। এই যে সামনে, এই যে ডানের যে বিল্ডিংটা দেখতেছেন এটাই অফিস। মোটরসাইকেল ঠেকানো আছে, আমি এখন কোথায় ঠেকাই? আমি সাইডে ঠেকাই আপাতত, তারপরে ঠেকাবো না। আজকে পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাইক রাইড করি, বা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।